হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের রিজনিং এর কিন্তু অনেকগুলো সিরিজ আমি করিয়েছি, যেগুলো একদম ফ্রিতে এবং যেগুলো লেটেস্ট তোমাদের পরীক্ষায় এসেছে। 5 থেকে 16 জুন পর্যন্ত অনেকগুলো প্রায় 30টা মতো, কিন্তু প্রায় 24 থেকে 30টা শিফট কিন্তু তোমাদের অলরেডি হয়ে গেছে। সেই সমস্ত শিফটে আমরা পাজল টেস্ট, কন্ডিশনাল কোডিং, সিরিয়ালিজম, সিটিং অ্যারেঞ্জমেন্ট এই সমস্ত প্রশ্ন দেখতে পেয়েছি। তার মধ্যে একটা টাইপ যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পেয়েছি। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে যে টাইপের প্রশ্নগুলো এসেছে সেই টাইপের প্রশ্নগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আগের দিনের ক্লাসে বা গত ক্লাসে আমি দুটো আলোচনা করেছিলাম, তার পরের পার্টটা কিন্তু আজকের ক্লাস, এবং এই টাইপগুলি কিন্তু এনটিপিসি তে আসছে এবং সেই টাইপগুলো আমি তোমাদের করাবো। আজকের এই কোশ্চেন গুলো কিছু রয়েছে এক্সপেক্টেড কোশ্চেন, কিছু রয়েছে এনটিপিসি থেকে ডাইরেক্ট নেওয়া, আর কিছু রয়েছে প্রিভিয়াস ইয়ার্স। সব মিলিয়ে আজকের ক্লাসে যেমন যেমন আমরা রিপোর্ট পেয়েছি আমাদের স্টুডেন্টের কাছ থেকে, সেরকম রিপোর্ট অনুযায়ী কিন্তু ক্লাসটাকে আমি সাজিয়েছি। চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করার আগে একটাই কথা তোমাদের সামনে আমি বলবো, সেটা হচ্ছে যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে সর্বপ্রথম তুমি নোটিফিকেশন পাও যখন আমি লাইভে আসি বা যখন আমি ক্লাস করি, এবং ভিডিওটি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে। চলো, প্রথমে বলেছে যে 13 নম্বর প্রশ্ন, অর্থাৎ এর আগে পর্যন্ত প্রশ্নগুলো আগের ক্লাসে হয়েছে, আমি এটাকে 13 নম্বর দিয়ে দিয়েছি, যেহেতু ওই ম্যাটেরিয়ালটাও 13 নম্বর ছিল। একটি ফিল্ম স্কুলে 8 জন পরিচালক ছিল, আভান, পল, ক্যামেরন। তাহলে আমি একটা আঁকলাম, কতজন ছিল? 8 জন। তাহলে 1 2 3 4 5 6 7 আর 8, এরকম করে 8 জনকে আমি আঁকলাম। ঠিক আছে, ভালো করে খেয়াল করবে, সুন্দরভাবে বোঝাচ্ছি। বারবার বলছি, একটার সঙ্গে অপরটা লিঙ্ক খুঁজবে, বিনা লিঙ্কে কাউকে বসাবে না, দিয়ে বসাবে কাটবে এরকম কখনো করবে না। খুব যদি প্রয়োজন না হয় তাহলে এটা করবে না। দেখো, এবারে কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে, তাই কেন্দ্রের দিকে আমি কিন্তু তীর চিহ্নটা দিয়েছি। ঠিক আছে, বলেছে ডালটন হুন্ডের বাম দিক থেকে তৃতীয় স্থানে। তাহলে আমি যদি এখানে ডালটনকে বসিয়ে দিই, তাহলে হুন্ডের কি হচ্ছে না, বাম দিক থেকে তৃতীয় স্থান। তাহলে দেখো 1 2 3, তার মানে এখানটা কে বসবে? এখানটা আমার হুন্ড বসবে। বোঝা গেল? হুন্ডের বাম দিকে দেখো তৃতীয় স্থানে। এটা কোন দিক? হুন্ডের বাম দিক। দেখো এদের বাম দিক আর এদের ডান দিক, এই দিকে গেলে হচ্ছে ডান দিক, অ্যান্টি ক্লকওয়াইজ ডান দিক, আর ক্লকওয়াইজ হচ্ছে প্রত্যেকের কিন্তু বাম দিক। মনে থাকবে, ক্লকওয়াইজ হচ্ছে বাম দিক আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ডান দিক। সবসময় এটা মনে রাখবে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় ডান দিক আর ক্লকওয়াইজ যদি হয় বাম দিক, একে অপরের বাম দিক। ওকে, মাথায় ঢুকেছে প্রত্যেকের? নেক্সট দেখো, হুন্ড আবার কভির ডান দিকে চতুর্থ স্থানে। তাহলে কভিকে যদি আমি এখানে বসাই, দেখো 1 2 3 4, কভির ডান দিকে চতুর্থ স্থানে। পরপর আমরা লিঙ্ক পাচ্ছি। পল দেখো ডালটনের বাম দিকে তৃতীয় স্থানে। পল হচ্ছে ডালটনের বাম দিকে, এই যে বাম দিক মানে কি বলেছি? ক্লকওয়াইজ। পল হচ্ছে বাম দিকে, পল হচ্ছে ডালটনের বাম দিকে তৃতীয় স্থানে। তাহলে 1 2 3, এখানটা আমার পল থাকবে। খুব সিম্পলি ভাবে আমি কিন্তু করছি। আভান পলের বাম দিকে তৃতীয় স্থানে। তাহলে পলের বাম দিক কোনটা হবে? বাম দিক মানে আমি কি বলেছি? ক্লকওয়াইজ হবে। আভান কোথায়? না পলের বাম দিকে তৃতীয় স্থানে, মানে 1 2 3, এই জায়গাটা আমার কে থাকবে? এই জায়গাটা আমার আভান থাকবে। কি বললাম? মাথায় ঢুকেছে? এবার দেখো কি বলেছে পরেরটা, রাজামৌলি ক্যামেরনের বাম দিকে দ্বিতীয় স্থানে। মানে রাজামৌলি ক্যামেরনের বাম দিকে দ্বিতীয় স্থানে। দেখো আমি এখানে রাজামৌলি আর এখানে ক্যামেরন কখনোই বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? কারণ এদের দুজনের মধ্যে গ্যাপ হচ্ছে কতজন? দুজনের গ্যাপ হচ্ছে। ভালো করে বুঝবে, রাজামৌলি ক্যামেরন এখানে কখনোই বসবে না, কারণ এখানে হচ্ছে 3 নম্বর হয়ে যাচ্ছে, একে অপরের 3 নম্বরে। তার মানে এখানে ডেফিনেটলি রাজামৌলি আর ক্যামেরন এখানে বসবে না, এইখানে হচ্ছে রাজামৌলি আর ক্যামেরন বসবে। কি বললাম? বলেছে রাজামৌলি ক্যামেরনের বাম দিকে দ্বিতীয় স্থানে। আমার বসানোর দরকার নেই। কেন না, রাজামৌলি আর ক্যামেরন যদি এখানে বসে, তাহলে ডেফিনেটলি আর বাকি রয়েছে কে? প্রভু। প্রভু তাহলে এখানে বসবে। আমাকে জানতেও চাই রাজামৌলি ক্যামেরনের কথা, আমাকে জানতে চেয়েছে কি আভান এবং প্রভুর মধ্যে। তাহলে আভান এবং প্রভুর মধ্যে কয়জন? আভান এবং প্রভুর মধ্যে কেউ নেই, অর্থাৎ 0। বোঝা গেছে কি? আর তুমি যদি রাজামৌলি আর ক্যামেরনকে বসাতে চাও, বলেছে কি বলেছে? রাজামৌলি ক্যামেরনের বাম দিকে দ্বিতীয় স্থান। তাহলে রাজামৌলির বাম দিকে দ্বিতীয় স্থানে। তাহলে রাজামৌলির ক্যামেরনের বাম দিকে দ্বিতীয় স্থান। তাহলে ক্যামেরন কোথায় বসবে? ক্যামেরন এখানটা। ক্যামেরনের বাম দিক দেখো, এটা কি বলেছি আমি বলেছি যে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হচ্ছে কি হয় না, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হচ্ছে ডান দিক হয়, আর ক্লকওয়াইজ গেলে হচ্ছে বাম দিক হয়। তাহলে এটা কোন দিকে যাচ্ছে? ঘড়ির কাঁটার
দিকে যাচ্ছে, তার মানে এটা বাম দিক, তার মানে ক্যামেরন, আর এখানে আমি রাজা মৌলিকে বসে দেবো। সিম্পলি মনে রাখবে। আমি আবার বলছি, যখন আমি এইভাবে যাব, প্রত্যেকটা যখন ক্লকওয়াইজ যাব, তখন একে অপরের কি হবে, বাম দিকে। দেখো যখন আমি এই দিকে যাচ্ছি, হুন্ডের বাম দিকে এ রয়েছে, আভানের বাম দিকে প্রভু রয়েছে, এর বাম দিকে ডালটন রয়েছে। আর যখন আমি এই দিকে যাব, একে অপরের ডান দিকে, দেখো রাজার ডান দিকে পল রয়েছে, পলের ডান দিকে ক্যামেরন রয়েছে, এইরকম ভাবে হচ্ছে। তাহলে ডান বামটা যেন কখনো না গোলায়। একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ গেলে হচ্ছে বাম দিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হচ্ছে একে অপরের ডান দিকে। মাথায় থাকবে, এই ট্রিকটা ফলো করে চললে কিন্তু কোনো ভুল হবে না। তাহলে এখানে 0 উইল বি ইওর রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভালো করে বুঝবে প্রশ্নটা, তাহলে কিন্তু কোনো রকম কোনো ভুল হবে না। ওকে, চলো। বলেছে 6 জন ABCDEF কেন্দ্রামুখী একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে রয়েছে। তাহলে এইরকম একটা বৃত্তাকার টেবিল, তাহলে কজন বসে রয়েছে, 6 জন বসে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এরকমও আঁকতে পারি, 1 2 3 4 5 6, ঠিক আছে। প্রত্যেকে কোন দিকে তাকিয়ে রয়েছে, এই দিকে। যেরকম খুশি আঁকতে পারো, তাহলে একে অপরে যখন বিপরীত হয় সেটাও বোঝা যায়, বা তুমি এমনি তীরচিহ্ন দিয়েও আঁকতে পারো। চলো, এবারে কি বলেছে দেখো, বলেছে সি ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে রয়েছে। তাহলে সি কে যদি এখানে বসাই আমি, সি কোথায় বসে রয়েছে না, ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে ডি যদি এখানে হয়, তাহলে ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে সি রয়েছে, কারণ এটা ডান দিক, অ্যান্টি ক্লকওয়াইজ। আর এই দিকে কি হয়, ক্লকওয়াইজ হলে কিন্তু বাম দিকে হয়। ডান দিকে দ্বিতীয় স্থানে সি রয়েছে, সি ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে রয়েছে। এ হলো সি এর নিকটতম প্রতিবেশী। দেখো এ কে আমি এখানেও বসাতে পারি, আবার এখানেও বসাতে পারি, যেহেতু সি এর নিকটতম প্রতিবেশী বলেছে। এফ এবং এর মাঝখানে মাত্র দুজন লোক বসে আছে। এবার দেখো, এ যদি এখানে বসে, তাহলে এফ এখানে হবে। আবার এ যদি, আমি এটা গোল দাগ দিয়ে রাখছি, আবার এ যদি এখানে বসে, তাহলে আমার কোথায় এফ হবে না, এ এবং এফ এর মাঝখানে দুজন, তাহলে 1 2 এফ এখানে হবে। কিন্তু এফ তো এখানে হবে না, তাই না? ভালো করে বোঝো, এ এবং এফ এর মাঝখানে দুজন বসে রয়েছে। তাহলে এ যদি এখানে বসে, তাহলে 1 2 আমি এখানটায় এফ বসাতে পারি। কিন্তু আবার এ যদি এখানে বসে, তাহলে কোন দিকে দুজন তো বলেনি, আমি 1 2 এখানে কিন্তু এফ বসাতে পারছি না। আবার এ যদি এখানে বসে, 1 2 এখানেও এফ বসাতে পারছি না। তার মানে আমি বুঝতে পারছি যে এ কিন্তু ডেফিনেটলি এই জায়গাতেই অবস্থিত। ভালো করে বুঝবে, এ কিন্তু ডেফিনেটলি এই জায়গাতেই অবস্থিত। এবং আমি তাহলে এফ কে কোথায় বসাবো না, এ এবং এফ এর মাঝখানে দুজন বসে, তাহলে এ 1 2 এবং এফ কে আমি এখানে বসালাম। মাথায় ঢুকেছে প্রত্যেকের? তাহলে এ কে আমি কিন্তু এখানেই বসাবো, এখানে বসাতে পারবো না। ওকে, এখানে বসাতে পারবো না। এবার বলেছে কি দেখো, বি এফ এর ডান দিকে বসে আছে। বি কোথায় বসে আছে না, এফ এর ডান দিকে। তার মানে এফ এর ডান দিক মানে কোনটা, এইটা, এইখানে বি বসে রয়েছে। ভালো কথা, বি এফ এর ডান দিকে বসে রয়েছে। তাহলে ই কোথায় থাকবে না, ই কিন্তু এখানে থাকবে। এবার বলেছে ই এর বাম দিকে তৃতীয় স্থানে কে বসে রয়েছে, ই এর বাম দিকে তৃতীয় স্থানে। বাম দিকে তৃতীয় স্থানে মানে ক্লকওয়াইজ যাব, 1 2 3, বাম দিকে তৃতীয় স্থানে ডি বসে রয়েছে। সো ডি উইল বি ইওর রাইট অ্যান্সার। কি বললাম, মাথায় ঢুকেছে? বাম দিকে তৃতীয় স্থানে কে বসে রয়েছে না, বাম দিকে তৃতীয় স্থানে কিন্তু ডি বসে রয়েছে। অপশন নাম্বার এ, ডি উইল বি ইওর রাইট অ্যান্সার। প্রত্যেকের মাথায় ঢুকছে কিনা সিম্পলি আমাকে বিষয়টা জানাবে, তাহলে এরকম প্র্যাকটিস সেশন আরো তোমাদের সামনে চলে আসবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এই প্রশ্নটা তোমাদের কিন্তু কোনো না কোনো একটা শিফটে আসা প্রশ্ন এনটিপিসি, সেখান থেকে আমি কিন্তু তোমাদের জন্য এটা সাজিয়েছি। চলো, কি বলেছে, 7 জন ব্যক্তি এ বি ই পি কিউ আর এরা উত্তর দিকে মুখ করে বসে আছে, একটা সিরিজে বসে আছে। 7 জন ব্যক্তি, 1 2 3 4 5 6 এবং 7 জন ব্যক্তি। ভালো কথা, এ এবং ই এর মধ্যে মাত্র দুজন বসে আছে। দেখো এই লাইনটাকে আমি বাদ দেবো। কেন বাদ দেবো স্যার? কারণ এই লাইনটাতে আমি বুঝতে পারছি না এ এবং ই কোথায় বসাবো। যে কোনো একটা জায়গায় বসিয়ে আমরা দুজন বলতে পারি, কিন্তু পরের লাইনটাতে দেখো আমি ক্লিয়ার ডিফাইন পেয়ে যাবো এদের অবস্থানটা কোথায়। কিউ এর ডান দিকে কেবল পি বসে, তাহলে কিউ এর ডান দিকে যদি কেবল পি বসে, তাহলে নিশ্চয়ই কিউ লাস্ট থেকে মানে ডান সারি থেকে জাস্ট আগেরটাই হবে। ওরা ডান দিক থেকে 2 নম্বরে থাকবে, তাই তো কিউ এর পরে জাস্ট আমি কেবল পি বসে রয়েছে। এবার দেখো, এইবার কিউ এবং পি এর সঙ্গে রিলেশন করে যাদের নাম রয়েছে তাদেরকে আমি বসাতে চাইবো। কে রয়েছে, ই এবং কিউ এর মধ্যে কেবলমাত্র একজন। তাহলে এখানে যদি কিউ থাকে, এখানে ডেফিনেটলি ই থাকবে। তাহলে ই আর কিউ এর মাঝখানে একজন। দেখো আর এবং বি, আর বি এর ডান দিয়ে কোথাও একটা বসে রয়েছে। আমি আর বি এর ডান দিয়ে এবং এফ এর বাম দিকে কোথাও একটা বসে রয়েছে, বসাবো না। আমি প্রথম লাইনটা যেটা ছেড়ে এসেছিলাম সেখানে চলে যাব। এ এবং ই এর মধ্যে মাত্র দুজন। দেখো এ এবং ই এর মাঝখানে মাত্র দুজন। এবার তুমি ডিফাইনাইট পজিশনটা পেয়েছো, তো পুরোটা পড়ে কেউ লাইন বাই লাইন বসাতে যাবে না। সবসময় মনে রাখবে একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করে বসাবে, এবং কোন লাইনটা বসালে
তুমি একদম এক্সাক্ট লোকেশনটা পাচ্ছ ওই দুটো, তাদেরকে বসাবে, তার সাথে লিঙ্ক করে বাকিগুলো বসাবে। দেখো আমি আর আর বি কে কোথায় বসাবো খুঁজে পাচ্ছিলাম না, তাই কিন্তু আমি আবার প্রথম লাইন যেটা ছেড়ে এসেছিলাম, যেটা ই এর সঙ্গে রিলেটেড, সেখানে চলে গেলাম, বসিয়ে দিলাম। এবার দেখো বুঝতে পেরে যাবো। আর বি এর ডান দিয়ে কোথাও বসে রয়েছে, তার মানে আর বি এর ডান দিকে এবং এফ এর বাম দিকে। দেখো আর কে যদি এখানে বসাই, আর বি কে যদি এখানে বসাই, আর এফ কে যদি এখানে বসাই, তাহলে দেখো মিলছে। কেন? আর দেখো বি এর ডান দিকে, আর দেখো এফ এর বাম দিকে। আর হচ্ছে বি এর ডান দিকে এবং এফ এর বাম দিকে। আমার পুরোটা কমপ্লিট। এবার বলেছে সারির ডান প্রান্ত থেকে তৃতীয় স্থানে কি রয়েছে, এটা ডান প্রান্ত, তাহলে 1 2 3 সারির ডান প্রান্ত থেকে তৃতীয় স্থানে এফ রয়েছে। তাহলে অ্যান্সার কি বলতে পারবো? এফ উইল বি ইউর রাইট অ্যান্সার। একদম সুন্দরভাবে সরলভাবে তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু দিচ্ছে। চলো পরবর্তী প্রশ্ন। আরপিএফ এসআই 2024 আসা কিন্তু প্রশ্ন কি বলেছে সুন্দরভাবে আমরা পড়বো এবং করবো। সি ডি ই এফ জি এইচ এবং ইউ টেবিলের মাঝখানে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে রয়েছে। তাহলে কজন বসে রয়েছে? না 1 2 3 4 5 6 7 জন বসে রয়েছে। তাহলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন আর 7 জন বসে রয়েছে। ভালো কথা। চলো এবার এদেরকে বসাই। দেখো জি এর বাম দিক থেকে, তাহলে এইখানটা মনে করো জি বসালাম, জি এর বাম দিক থেকে গণনা করলে জি এবং ডি এর মাঝখানে মাত্র 2 জন। তাহলে জি এর বাম দিক থেকে মানে কোনটা? এইটা বাম দিক। এটা যদি বাম দিক হয় তাহলে জি এবং ডি এর মাঝখানে 2 জন বসে রয়েছে। ইউ এবং ই এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে, ইউ ই এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আমরা নেব না। কেন? ডি আর জি এর সঙ্গে যাদের রিলেশন তাদের নেব। দেখো এইচ এবং ই পাচ্ছি না। পরেরটা দেখো এইচ এবং ডি, এইচ ডি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। এইচ কোথায়? না ডি এর বাম দিকে। ডি এর বাম দিক কোনটা? এই দিক। বাম মানে কি বলেছি? বাম মানে বলেছি ক্লকওয়াইজ। তাহলে কি হবে? না ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তার মানে এই জায়গাটা আমার এইচ বসে রয়েছে। ক্লিয়ার করতে পেরেছি? এবার দেখো এইচ এর যেহেতু আমি পজিশন পেয়ে গেছি, তার মানে ই এর পজিশন পেয়ে যাবো তার ঠিক আগেরটা। এইচ ই এর ডান দিকে বসে। এইচ কোথায় বসে? না ই এর ডান দিকে। দেখো ই এর ডান দিকে এইচ বসে রয়েছে। ভালো কথা। এবার যেহেতু ই পেয়ে গেছি, তার মানে প্রথম যেটা ইউ দিয়েছিল সেটাও পেয়ে যাবো। ইউ ই এর বাম দিক থেকে তৃতীয় স্থানে। ইউ ই এর বাম দিক। ই এর বাম দিক কোনটা? এই দিক। তাহলে 1 2 3 এইখানটা আমার ইউ বসে রয়েছে। দেখো একটার পর একটা ক্লিয়ার করতে পারছি। সি ইউ এর নিকটতম প্রতিবেশী না, তার মানে এখানটা সি হবে না, তার মানে এখানটা সি হবে। তারপরে বাকি কে থাকলো? বাকি থাকলো দেখো এফ বাকি থাকছে। তাহলে এফ কে তুমি এখানে বসিয়ে দাও। এবার বলেছে এফ এর ডান দিকে তৃতীয় স্থানে কি? এফ এর ডান দিকে তৃতীয় স্থানে কি হবে? 1 2 3 এইচ উইল বি ইওর রাইট অ্যান্সার। অর্থাৎ এফ এর ডান দিকে তৃতীয় স্থানে এইচ বসবে। একটার পর একটা। দেখো আমি কিন্তু লাইন বাই লাইন করছি না, অনেকে তোমাকে শেখাবে লাইন বাই লাইন করো, তুমি পাশে লিখে দাও যে ইউ এর বাম দিকে ই, তুমি পাশে লিখে দাও, কখনো এটা করবে না। বা অনেকে শেখাবে দুটো বৃত্ত আঁকো, যেটা ঠিক হবে কাটতে কাটতে চলো, অনেককে তোমাকে শেখাবে, কিন্তু এরকম কখনো করবে না। দুটো বৃত্ত আঁকার দরকার পড়ে, কিন্তু সেই লেভেলে কঠিন প্রশ্ন তোমাদের আসেনি এখনো পর্যন্ত। কি বললাম মাথায় ঢুকেছে? তাহলে যদি ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলিকে ডেফিনেটলি লাইক এবং শেয়ার অবশ্যই তোমরা কিন্তু করতে পারো। চলো পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। বলেছে টেবিলের মাঝখানে মুখ করে একটি বৃত্ত। আরপিএফ এসআই তে আসা প্রশ্ন, একদম লেটেস্ট প্যাটার্ন। এই টাইপের প্রশ্নগুলো তোমাদের বারবার রিপিট হচ্ছে কিন্তু এনটিপিসি পরীক্ষায়। টেবিলের মাঝখানের দিকে মুখ করে কি রয়েছে? না বৃত্তাকার চাপে 7 জন বসে। তাহলে 1 2 3 4 5 6 এবং হচ্ছে 7 জন আমার এখানটা বসে রয়েছে। ভালো কথা। আচ্ছা কিউ এবং ই এর মধ্যে কেবল ডি বসে রয়েছে। দেখো আচ্ছা আগে একটা রয়েছে ডি, বি এর ডান দিকে চতুর্থ স্থানে। তাহলে ডি কোথায়? না বি এর ডান দিকে চতুর্থ স্থানে। তাহলে আমরা যদি ডি কে বসাই, ডি হচ্ছে কোথায়? না বি এর ডান দিকে। দেখো 1 2 3 4, তার মানে বি এখানটা বসবে। দেখো বি এর ডান দিকে চতুর্থ স্থানে, 1 2 3 4 চতুর্থ স্থান। স্থানগুলো আগে বুঝতে হবে। এটা হচ্ছে পরে, যদি বি এর পরে বলে ডান দিকে এটা, দ্বিতীয় স্থানে বললে এটা, তৃতীয় স্থানে বললে এটা, চতুর্থ স্থানে বললে এটা। চতুর্থ স্থানের মধ্যে চতুর্থ স্থান বলেছে মানে মাঝখানে 3টে গ্যাপ থাকবে, 1 2 3। ক্লিয়ার হয়েছে মাথার মধ্যে? চলো এবার বলেছে দেখো কিউ আর ই এর মধ্যে কেবল ডি বসে রয়েছে। দেখো কিউ আর ই এর মাঝখানে কেবল ডি বসে রয়েছে। তার মানে যদি আমি এখানটা ই অথবা কিউ করতে পারি, এখানটাও ই অথবা কিউ করতে পারি, মাঝখানে ডি বসে রয়েছে। কারণ কোন দিকে ই এবং কিউ সেটা কিন্তু আমাকে বলেনি, শুধু বলেছে কিউ এবং ই এর মাঝখানে ডি বসে রয়েছে, এইটুকু আমি করতে পারি। দেখো বি এবং ই এর মধ্যে কেবল এফ বসে রয়েছে। দেখো বি এবং ই এর মধ্যে এফ মানে এখানটা ই হবে, বুঝতে পেরেছি।
এখানটা কিউ হবে বুঝতে পেরেছি, জাস্ট পরের লাইনে ডিফাইন হয়ে গেছে। বি এবং ই এর মাঝখানে কেবলমাত্র এফ বসে রয়েছে, খুব ভালো কথা। দেখো পরপর ক্লিয়ার হচ্ছে। ই জি এর বাম দিকে তৃতীয় স্থানে বসে, ই জি এর বাম দিকে তৃতীয় স্থানে বসে, জি এর বাম দিকে তৃতীয় স্থানে, তার মানে জিটা এখানটা হবে দেখো 1 2 3 বাম দিকে তৃতীয় স্থানে, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে আছে। সবসময় ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটা একটু চেক করে নেবে, তাহলে বাম ডান জীবনে গুলাবে না। বাদ বাকি যাদের প্র্যাকটিস রয়েছে বাম ডান কখনো গুলানো উচিতই না, মানে যারা বিগিনার তাদের জন্য আমি বললাম যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটা বুঝে নি। চলো তাহলে কি বললাম আমি, না ই জি এর বাম দিকে তৃতীয় স্থানে, দেখো জি এর বাম দিকে তৃতীয় স্থানে হচ্ছে ই, ওকে। এফ এর ডান দিক থেকে গণনা করলে এফ এবং সি এর মধ্যে কতজন বসেছে, দেখো সি কোথায় হবে, না সি ডেফিনেটলি এই জায়গাটা হবে। কেন না সি এই জায়গাটা, কেন আর তো কেউ বাকি নেই। এবার এফ এর ডান দিকে গণনা করলে, ডান দিক মানে কোন দিক, ডান দিক মানে অ্যান্টি ক্লকওয়াইজ, যদি গণনা করি তাহলে কি হবে, বি এবং জি বসে রয়েছে, অর্থাৎ মাত্র দুজন বসে রয়েছে এফ এবং সি এর মাঝখানে। আমি বোঝানোর জন্য টাইম লাগছে, যদি না বোঝাতে চাই তাহলে চটপট হবে, একটার পর একটা লিঙ্ক করে করে তোমাদের কিন্তু করতে হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি, এই টাইপের প্রশ্ন যে কোনো একটা শিফটে এসেছে তোমাদের এনটিপিসি পরীক্ষাতে। কি বলেছে দেখো, টেবিলের মাঝখানে মুখ করে থাকা একটি বৃত্তাকার টেবিলের চারপাশে 7 জন লোক বসে রয়েছে। তাহলে টেবিলের মাঝখানের দিকে মুখ করে রয়েছে এবং 7 জন লোক বসে রয়েছে, তাহলে 1 2 3 4 5 6 এবং হচ্ছে 7 জন লোক বসে রয়েছে, ভালো কথা। কি করেছে দেখি, বলেছে টি এর ডান দিক থেকে গণনা করলে, টি এখানে টি বসালাম, টি এর ডান দিক থেকে যদি গণনা করি, তাহলে টি এর ডান দিক কোনটা, এইটা। টি এর ডান দিক থেকে গণনা করলে টি এবং এন এর মাঝখানে মাত্র দুজন বসে, দেখো দুজন বসে রয়েছে টি এবং এন এর মাঝখানে, ভালো কথা। আর এর ডান দিক থেকে গণনা করলে আর এবং পি এর মধ্যে দুজন বসে, করবো না কেন, আমি টি এন পেয়েছি, মানে টি আর এন এর সঙ্গে কোথায় রিলেশন সেই লাইনটা আমি খুঁজবো। তাহলে এই লাইনটা আমি বাদ দিলাম, এম পি বাদ দিলাম, দেখো তারপরে দিয়েছি এম টি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, এম টি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, টি এর বাম দিকে মানে কোথায় হবে, না টি এর বাম দিকে দ্বিতীয় স্থান মানে এই জায়গাটা আমার এম বসে রয়েছে, ভালো কথা। এবার দেখো পি পেয়ে যাব, এম পি এর ঠিক ডান দিকে বসে, এম পি এর ঠিক ডান দিকে, তার মানে পি এর ঠিক ডান দিক মানে এই জায়গাটা পি বসে রয়েছে, ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা আরটা তার আগে আর দিয়েছিল পি দিয়েছিল, সেটাও আমি ক্লিয়ার করতে পারবো। দেখো একটা লাইন ডিফাইন হয়ে যাওয়ার পর পরপর সব কিন্তু জট ছেড়ে যাচ্ছে। আর এর ডান দিক থেকে গণনা করলে আর এবং পি এর মধ্যে মাত্র দুজন বসে, তার মানে আর এর দেখো এটা আর এর ডান দিক, ডান দিক থেকে গণনা করলে দেখো আর এবং পি এর মাঝখানে এন এবং আর কেউ একটা বসে, বাদ বাকি দেখো দুটো পজিশন। কিউ আর এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে কিউ এখানটা বসেছে আর এখানটা যে বাদ বাকি ও বসেছে। এবার বলেছে ও এর ঠিক বাম দিকে কে বসে, ও এর ঠিক বাম দিকে, অর্থাৎ ও এর ঠিক বাম দিকে কে বসবে, আর বসবে। অপশন নাম্বার সি উইল বি ইওর রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি উইল বি ইওর রাইট অ্যান্সার। ও এর ঠিক বাম দিকে আর বসেছে, ক্লিয়ার করতে পেরেছি কি। জটটা কিভাবে খুলছে খেয়াল করো, দেখো আমি কি করলাম, আমি কিন্তু প্রথম টি এর সঙ্গে রিলেশন খোঁজার পর যখনই টি আর আমি এন পেয়েছি, আমি আবার টি আর এন এর সঙ্গে রিলেশন যারা আছে তাকে খুঁজতে বেরিয়ে পড়লাম, এসে পেলাম এই লাইনটা। এই লাইনটা পাওয়ার সাথে সাথে এমপি, আর এমপি পাওয়ার সাথে সাথে আর পরপর পরপর সব জট খুলে গেল, মাথায় ঢুকেছে কি, ক্লিয়ার করতে পেরেছি কি। পরবর্তী প্রশ্নে আমি চলে যাব, 19 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, 7 জন লোক এ বি সি ডি ই এফ এবং জি উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে রয়েছে, তার মানে এটা হচ্ছে আমার লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। 1 2 3 4 5 6 7, খুব ভালো কথা। চলো চটপট করে করে ফেলবো, ঠিক আছে। জি এবং সি এর মধ্যে মাত্র দুজন বসেছে, করবো না। এফ এর ডান দিকে কেবল ডি, ওই আগেরটার মতো বোধহয় দিয়েছে, মানে এই টাইপটা আসছে তার মানে পরীক্ষা। এফ এর ডান দিকে কেবল ডি, ভালো কথা। সি এবং এফ এর মধ্যে কেবল একজন, সি এবং এফ এর মধ্যে কেবল একজন। আচ্ছা এইবার প্রথমটা করো, জি ও সি এর মধ্যে দুজন, জি ও সি এর মাঝখানে দুজন। এ ই এর ডান দিকে, এ হচ্ছে ই এর ডান দিকে বসে রয়েছে, আর বি এর বাম দিকে, দেখো বি এর বাম দিকে, বি এর বাম দিকে কোথাও বলেছে, পরে কিন্তু বলেনি, যার জন্য বি এর বাম দিকে দেখো এ, আর ই এর ডান দিকে এ, বোঝা গেছে। এবার বলেছে এর ডান দিকে কতজন লোক, এর ডান দিকে, ডান দিক মানে এই দিকে 1 2 3 4, এর ডান দিকে 4 জন লোক বসে আছে, অপশন এ উইল বি রাইট অ্যান্সার। কত সময় লাগবে, ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 20 সেকেন্ড লাগবে। পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। দেখো 20 নম্বর প্রশ্ন আমার এসেছে, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার, যারা গ্রুপ ডি দিতে যাচ্ছ তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো ভালো করে খেয়াল করবে, বলেছে 6 জন বন্ধু, 6 জন বন্ধু একটি গোলাকার টেবিলে 1 2 3 4 5 এবং 6, 6 জন বন্ধু আমার বসে রয়েছে গোলাকার টেবিলের চারপাশে, ভালো কথা।
ছয়জন বন্ধু আমার গোলাকার টেবিলের চারপাশে বসে রয়েছে, ঠিক আছে। এবার বলেছে কি দেখো, খুব ভালো করে বুঝবো আমরা। বলেছে দেখো সারা লারার ঠিক বাম দিকে বসে আছে, সারা লারার ঠিক বাম দিকে বসে আছে। মনে করো এখানে আমি সারা বললাম, তাহলে লারার কোন দিকে বসে রয়েছে, লারার ঠিক বাম দিকে বসে রয়েছে, এখানটা লারা দিলাম, সারা লারার ঠিক দেখো বাম দিকে বসে রয়েছে, খুব ভালো কথা। দেখো রন টাইলারের ডান দিকে দ্বিতীয় স্থানে, আমি এটা করব কি শিখেছি, এটা করব না কেন, আমার সারা লারার সঙ্গে খুঁজতে হবে। দেখো সারা অ্যাডামের বাম দিকে তৃতীয় স্থানে বসে রয়েছে, সারা অ্যাডামের বাম দিকে তৃতীয় স্থানে, তাহলে অ্যাডামের যদি বাম দিকে তৃতীয় স্থানে বলি তাহলে এইখানটা আমার অ্যাডাম হবে না। অ্যাডাম যদি এখানটা দেখো 1 2 3 বাম দিকে তৃতীয় স্থানে বসে রয়েছে, খুব ভালো কথা। এবার দেখো লরা টাইলারের ঠিক বাম দিকে বসে রয়েছে, লরা টাইলারের ঠিক বাম দিকে বসে, তার মানে এইখানটা হবে কি, এইখানটা টাইলার হবে, মনে করো লরা টাইলারের ঠিক বাম দিকে বসে। এইবার দেখো এইটা পেয়ে যাবো, যেটা বাদ দিয়েছিলাম, রন টাইলারের ডান দিকে দ্বিতীয় স্থানে, রন টাইলারের ডান দিকে দ্বিতীয় স্থানে, মানে এইখানটা রন বসবে। তাহলে আর কে বাকি রয়েছে, আর কে বাকি রয়েছে, টেসা বাকি রয়েছে বোধহয় নাকি, হ্যাঁ টেসা বলে একজনকে দেখতে পাচ্ছি, সে বাকি রয়েছে, ঠিক আছে, কারণ নাম তো দেয়নি আমাদের। বলেছে টেসা রনের ডান দিকে বসে রয়েছে, ওটা তো দিয়েই দিয়েছে, টেসা রনের ডান দিকে বসে রয়েছে, একদম ইজি। কিন্তু ওই যে লিঙ্ক গুলোকে আগে খুঁজতে হবে, যেটা বোঝাচ্ছে সেটা ভালো করে বুঝে যাও, দেখবে এক্সাম হলে যখন তুমি অ্যাপ্লাই করবে খুব সুন্দর করে অ্যান্সার চলে আসবে। সারার ঠিক বাম দিকে কে বসে, সারার ঠিক বাম দিকে টেসা বসে, টেসা, টেসা উইল বি ইওর রাইট অ্যান্সার। কি বললাম, টেসা উইল বি ইওর রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি কি আমি, প্রত্যেকের কাছে বলো আগে, ক্লিয়ার করতে পেরেছি কি আমি, উত্তর হবে একদম স্যার। 21 নম্বর প্রশ্নে আমি চলে এলাম, দেখো চলো কি বলছে দেখো, এটাও 2022-এ আসা প্রশ্ন। ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই এবং জেড হলো 6 জন ছাত্র, যারা একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে রয়েছে। আচ্ছা 1 2 3 4 5 6, ভালো কথা। কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে। এক্স হলো ডব্লিউ এর নিকটতম প্রতিবেশী। দেখো এই যে এক্স ডব্লিউ এর নিকটতম প্রতিবেশী, হয় এক্স এদিকে হতে পারে, এক্স এদিকেও হতে পারে। এবার আমি পড়ে উদ্ধার করব কোন দিকে হবে। দেখো এক্স হলো ডব্লিউ এর নিকটতম প্রতিবেশী, ভি হলো ডব্লিউ এর বাম দিকে তৃতীয় স্থানে বসে রয়েছে, মানে ভি ডব্লিউ এর বাম দিকে তৃতীয় স্থানে বসে রয়েছে। ভি কোথায় বসে রয়েছে, ডব্লিউ এর বাম দিকে তৃতীয় স্থান, তাহলে ডব্লিউ এর বাম দিকে কোন 1 2 3, এইখানটা ভি বসে রয়েছে। ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা ইউ হচ্ছে ওয়াই এর ডান দিকে বসে রয়েছে, করবো না। ভি এক্স এর ডান দিকে দ্বিতীয় স্থানে, দেখো ভি যদি এক্স এর ডান দিকে দ্বিতীয় স্থানে হয়, এক্স যদি এখানটা বসে, তাহলে ডান দিকে দ্বিতীয় স্থানে বসানোর জায়গা নেই, তাই না। ভি এক্স এর ও আচ্ছা সরি, ভি এক্স এর ডান দিকে দ্বিতীয় স্থান, তার মানে দেখো এইখানটা যদি আমার এক্স থাকে, তাহলে ভি এক্স এর ডান দিকে দ্বিতীয় স্থানে মিলে গেছে, তার মানে এখানটা এক্স হবে না, সিম্পলি কেটে দাও। এইটা আমাদের বসিয়ে রাখতে পারো, বা তুমি চাইলে এক্সটাকে নাও বসাতে পারো, এক্সটা না বসিয়ে পরের থেকে করতে পারো, মানে ভি আর ডব্লিউ থেকেও স্টার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। ভি হলো এক্স এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে রয়েছে, ঠিক আছে। এইবার কি বলেছে দেখো, এইবার তুমি ওয়াই আর ইউ এর মধ্যে একটা রিলেশন পাবে, কেন, যদি 3টে সিট ফাঁকা, ওয়াই হচ্ছে সরি ইউ হচ্ছে ওয়াই এর ডান দিকে বসে রয়েছে, ইউ ওয়াই এর ডান দিকে বসে রয়েছে মানে কি পরপর দুটো স্পেস ফাঁকা লাগবে, তাই না। ইউ ওয়াই এর ডান দিকে বসে রয়েছে, দেখো ইউ ইজ সিটেড টু দ্য ইমিডিয়েট রাইট, ইমিডিয়েট রাইট কথাটা বলেছে, যেটা বাংলাতে নেই, এই জন্য কিছু কিছু জায়গা বাংলায় থাকে না, কিন্তু ইংলিশে ডিফাইন করা থাকে, তাই তো, তাই ইংলিশটা একটু দেখে নেবে অনেক সময়। ইউ ওয়াই এর ইউ ইজ সিটেড টু দ্য ইমিডিয়েট রাইট, তাহলে ইউ কোথায় বসে আছে না, ওয়াই এর ইমিডিয়েট রাইটে বসে, দেখো এইখানটা ইউ হবে, এইখানটা ওয়াই হবে। কি বললাম, মাথায় ঢুকেছে প্রত্যেকে। এইবার আমি কি করব দেখো, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে, তাহলে এইখানটা কে বসে রয়েছে, বাদ বাকি যেটা রয়েছে জেড, জেড বসে রয়েছে, জেড এর বাম দিকে তৃতীয়, তাহলে জেড এর বাম দিকে তৃতীয় কি 1 2 3, ইউ বসে রয়েছে বাম দিকে তৃতীয়, তাহলে অপশন নাম্বার ডি ইউ উইল বি ইওর রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে কি প্রত্যেকে, অপশন নাম্বার ডি ইউ উইল বি ইওর রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 22 নম্বর প্রশ্ন। ও এটাই লাস্ট প্রশ্ন, তাহলে লাস্ট প্রশ্নটা আমি কি করি সবসময়, হোমওয়ার্ক দিই, লাস্ট প্রশ্নটা সবসময় হোমওয়ার্ক দিই, তোমরা হোমওয়ার্ক করে অবশ্যই আমাকে উত্তরগুলো জানাবে। আচ্ছা একটা গুড নিউজ আছে তোমাদের জন্য, যদিও আমি বলবো এটা ব্যাড নিউজ, কারণ সবাই ভিডিও বানালেও আমি এটা নিয়ে স্পেশালি কোনো ভিডিও বানাইনি, যখন ভ্যাকেন্সি আসবে তখন বানাবো, বাট আমরা ট্রাই করব যদি কোনোভাবে এটাকে বাড়ানো যায় ভ্যাকেন্সি। তোমাদের রেলওয়ে টেকনিশিয়ানে কিন্তু 6180টা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে গ্রেড দিতে 6000। এবার আমি এইটা ভরসা করতে পারি, যেহেতু আমার কাছ থেকে টপার স্টুডেন্ট বেরিয়েছে, ফিটার ট্রেডে টপার, ইলেকট্রিশিয়ানের টপার, কলকাতার জন্য ইউআর ক্যাটাগরিতে 4 জন পেয়েছে,
তিরুবনন্তপুরম জোন থেকে পেয়েছে, মুম্বাই জোন থেকে পেয়েছে, চেন্নাই জোন থেকে পেয়েছে, সেকেন্দ্রাবাদ জোন থেকে পেয়েছে, জম্মু কাশ্মীর জোন থেকে পেয়েছে, গুয়াহাটি জোন থেকে পেয়েছে, মালদা জোন থেকে পেয়েছে। প্রায় প্রত্যেকটা জোন থেকে কিন্তু আমার স্টুডেন্টরা পেয়েছে। 50+ স্টুডেন্টস কিন্তু আমার থেকে পেয়েছে, যার মধ্যে 35+ স্টুডেন্টস হচ্ছে পেইড ব্যাচ, আর বাদ বাকি যারা ডেটা পাঠিয়েছিল ফ্রি ব্যাচের স্টুডেন্ট, তাদের ডেটা পেয়েছি। আর যদি ডেটা না মানে যারা বলেনি যে স্যার আমি চাকরিটা পেলাম, তাদের যদি ডেটা ধরতে চাও ভিক্ট এডুকেশন থেকে যারা উপকৃত হয়েছে, তাহলে 100+ মানে ক্রস করবে। তাই প্রত্যেককে বলছি, যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও, এই যে তাদের প্রত্যেকের নাম, ছবি, রোল নাম্বার, আমাকে যারা বলেছে স্যার আমি সিলেক্টেড হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, এবার তাকে আমি বলেছি কি বলতো, যে তোমার রোল নাম্বার, ট্রেড, জোন, তোমার ছবি আমাকে পাঠাও। যারা পাঠায়নি তাদের নাম আমি এখানে পুট করিনি, তাদেরকে বাদ দিয়েই কিন্তু 50+, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবে। মনে রাখবে এই নাম্বারে তোমার সঙ্গে কিন্তু আমিই কথা বলবো, আমিই তোমাকে মোটিভেট করব, আমিই তোমার সঙ্গে কথা বলবো। এমনটা নয় যে অনলাইনে আমি পড়াচ্ছি, আমার কাছে যখন ভর্তি হবে অন্য কেউ পড়াবে, বা তোমার ফোন ধরে তোমাকে উল্টো পাল্টা বলবে, বা ক্লাস না দিলে ফোন আমি ধরবো না, ফোন সুইচ অফ করে বলবো আমি অসুস্থ হয়ে 10 দিন 15 দিন বেডে শুয়ে থাকবো। এরকম কোনো ধরনের বিষয়বস্তু আমার কাছে পাবে না। বিগত অনেক দিন ধরে পড়াচ্ছি আমি, সেই রেপুটেশনটা তুমি আমার এখানে পাবে। তোমার কাছাকাছি যদি কোনো সাফল্য পাওয়া স্টুডেন্ট থেকে থাকে, তাকে শুধু জিজ্ঞাসা করে ভিক্ট এডুকেশন কি, অবশ্যই সে ভিক্ট এডুকেশনকে চিনবে। ঠিক আছে, তো প্রত্যেকে বলবো আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে। অ্যাপের রিভিউ অবশ্যই চেক করে নিও, এখনো পর্যন্ত 5 স্টার রিভিউ রয়েছে, প্রায় 2K+ ডাউনলোড হয়ে গেছে। অ্যাপ ডাউনলোড করে আমাদের কোর্সগুলো দেখতে পারো। আর কোর্সের ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসা থাকে এই নাম্বারে ফোন করবে, আমি তোমার কিন্তু রিপ্লাই দেবো। তো দেখা হবে পরের সেশনে। এই টাইপের অ্যাট্রাকটিভ সেশন গুলো কিন্তু তোমাদের হতে থাকবে, প্র্যাকটিস সেশন ফ্রিতে হতে থাকবে। ঠিক তোমাদের কিন্তু এনটিপিসিটা চলে যাওয়ার পরেই আমরা টেকনিশিয়ান, এএলপি এবং গ্রুপ ডির যে এক্সক্লুসিভ যে ক্লাসগুলো সেগুলো কিন্তু নিয়ে আসবো। ম্যাথ, জিকে, জিআই এবং জিএস সমস্ত কিছু সাইমultaneously হতে থাকবে। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাসে। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ প্রত্যেককে।